হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজি, আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পছন্দ হলে অবশ্যই ভিডিওটা লাইকও করবেন। তো আজকে আমরা নিয়ে চলে এসেছি আবারও অস্থির বাঙালির একটি পার্ট নিয়ে। আজকের পার্ট হচ্ছে 184 এবং চ্যানেল নেম হচ্ছে ফানি ফ্যাক্টস। চলুন দেখে নিই ভিডিওটা। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্স বা ফার্স্ট পিন কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিও দেখা শুরু করি। জাহিদ খান, ও এত ভিড়, সেটাই বলতে চাইছিলাম, ওনাকেও দেখতে কেউ আসে। এটা কি ডান্স? চিড়িয়াখানার বানর পালাই আসছে। এখন আবার কেউ বললেন না দর্শকদের রুচির দুর্ভিক্ষ চলতেছে, এখানে আসলে তারা বানরের খেলা দেখতেছে। আমার রসুল বলছেন পারি না শব্দ নয় বেড়া, একটু মনে হইতেছেন আর কি। পরীক্ষার হলে আমার অবস্থা, পারি না বলতে কোনো শব্দ নাই, জাস্ট একটা লাইন মনে পড়লেই তাল গাছ ছিঁড়ে ফেলবো। চাচার জোয়ানকালে চম্পার কবিতা আনটি কেরাট ছিল, জোয়ানকালে তো পায় নাই, তাই এখন খাইশ মিটাইতেছে। আচ্ছা বৃষ্টির কারণে রমনা পার্কের কাঁঠালের ফলন একটু ভালোই হয়েছে। আমি কিন্তু এখানে কাঁঠাল দেখাইছি, আপনারা আবার অন্য কিছু দেখেন না। তো অবশ্যই কাঁঠালের উপরে জোরে জোরে বৃষ্টি পড়লে অকালে পাইকে যাওয়ার সম্ভাবনা আছে, কি বলেন? বৃষ্টির মধ্যে আমরা বাঙালিরা আসলে কেউ, যেখানে পৃথিবীর সকল মানুষ দুর্যোগ দেখলে নিরাপদ আশ্রয় যায়, সেখানে আমরা দুর্যোগকে এক্সপিরিয়েন্স করতে যাই। আসলে ঘূর্ণিঝড়ের মধ্যে সমুদ্র সৈকতে যাওয়া পর্যটকগুলোরে একটা কাঠের নৌকায় ভরে সমুদ্রের মাঝখানে নিয়ে সাইডে দেওয়া উচিত, তাহলে আরো ভালোভাবে এক্সপিরিয়েন্স করতে পারবে। রাজধানী আবহাওয়া অফিসে রয়েছি। তো এখানে সর্বশেষ আসলে গতকাল রাতে আবহাওয়া অফিস থেকে ব্রিফ করা হয়েছিল, কিন্তু আজকে এখন পর্যন্ত কোনো ব্রিফ তারা সংবাদ সম্মেলন করেনি। তারা কিছুক্ষণ পরে 10টার পরে সংবাদ সম্মেলন। জীবনসঙ্গী হওয়া চাই সাংবাদিক ভাইয়ের ছাতার মতো, যতই ঝড়ঝাপটা আসুক না কেন কখনো ছেড়ে যাওয়া যাবে না, তাহলেই ভালোবাসা সুন্দর। হায় হায়। বছর আগে ফেসবুকে পরিচয়, এরপর প্রেম, দেখা করতে গিয়ে বিয়েও করেন তারা। এইটুকু পর্যন্ত ঠিক থাকলেও ব্যাপারটা একটু ভিন্ন। এখানে নারীর বয়স 43 আর ছেলেটির বয়স মাত্র 22 বছর। কাকারকে কখনো দেখি নেই, জাস্ট ফোনেই দেখা। তার সাথে আমার দেখা হয়েছে, সেদিনই আমরা বিয়ে করছি। বিয়ে করা স্ত্রীকে অস্বীকার করেন তিনি। এক পর্যায়ে যোগাযোগ বন্ধ করে দেন ছেলেটি। পরে বাধ্য হয়ে স্ত্রীর স্বীকৃতির দাবি নিয়ে ছেলের বাড়িতে অনশন শুরু করেন 43 বছর বয়সী এই নারী। এ নিয়ে শোরগোল পড়ে যায় শরীয়তপুর পৌর এলাকা। আহা, মামলাটা ভার্সন 2, বুইড়া বয়সে এসে প্রতিকূলতায় কেস করা খুব সহজ না। আপনার এসব তখনই পূর্ণতা পাবে যখন প্রচুর টাকা থাকবে, তা না হলে প্রথম দিন মধু খেয়ে মৌমাছি দ্বিতীয় দিন উড়ে যাবে। দেন ভাই, ওরা আর কয়েকটা দেন। বেটা তো নিজের বিয়ে তুই নাইচা ফাটাই ফেলা, কোনো সমস্যা নাই, কিন্তু সিঙ্গেল পোলাপানির সামনে গিয়ে কেন মজা নিবি? একবার বদ্ধ লাগিয়ে গেলে বউ 3 দিনের বেশি থাকবে না। কারণ যত যাই হোক গান বাজনার টাকা হারাম, যেটার হারাম হারামি, যেটা হালাল ওইটা হালালি। আমার অটোর বিজনেসের টাকা আমার হালাল, আমি ওই টাকা আমার বাজার সদাই করি। আর মিডিয়ার ড্রাইভারের টাকা দিয়ে আমি ধরেন বিল্ডিং খিচি, 3 তলা বানাইতেছি, কথা বলছি মিলাই জিলাই করতেছি।
একটু চালাক না হলে এই দুনিয়াতে বাঁচা যায় না। হারাম টাকা দিয়ে বিল্ডিং করে আর হালাল টাকা দিয়ে খাওয়া দাওয়া করে, হিসেব ক্লিয়ার। চলেন এবার আপনাদেরকে একজন স্টুডেন্ট থেকে ইঞ্জিনিয়ার থেকে হ্যাকার হয়ে ওঠার গল্প শোনাই। তোমার নাম কি? শিহাব। এখন তুমি বলো, আমাদের এখানে সিভিল, কম্পিউটার, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল সেক্টর আছে, তুমি কি নিয়ে পড়তে চাও? আমার তো কোনো শখ নাই, আমার খালি এই ইঞ্জিনিয়ার হওয়া। আমি এখন কি ইঞ্জিনিয়ার মানে তাড়াতাড়ি হওয়া যাবে? যেটা নিয়ে পড়ো না কেন 4 বছরই তো পড়তে হবে। তুমি কিভাবে তাড়াতাড়ি হবা? 4 বছর শেষ না হলে তো হইতে পারবা না। মানে এই পড়ালেখা কম কোনটায়? পড়ালেখা তো সবগুলাই করতে হবে, কম আবার বেশি, সবগুলাই একই। তুমি অঙ্ক কেমন পারো? অঙ্ক বেশি পাই না, অঙ্ক পারলে কি রেজাল্ট এরকম হয়? তাহলে তুমি কম্পিউটার অথবা টেক্সটাইলে ভর্তি হতে পারো, ওখানে ম্যাথমেটিক্স কম। ও, তাহলে কম্পিউটারেই হওয়া লাগবে? হ্যাঁ, কম্পিউটারে হও। কম্পিউটার থেকে কি কি ইঞ্জিনিয়ার হওয়া যায়? কম্পিউটার থেকে পড়লে তুমি কম্পিউটার ইঞ্জিনিয়ার হবা, হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার হবা, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবা। এই যে হ্যাকার হওয়া যায় না? বেস্ট অফ লাক শিহাব, তুমি তোমার স্বপ্নের পথে এগিয়ে যাও, এতটা এগিয়ে যাও যেন আর কখনো পৃথিবীতে ফিরে না আসতে হয়। স্ত্রী পোস্ট করেছিলেন হার্দিককে রাস্তায় নামাবেন তিনি, কারণ তালাক হয়ে গেলেই 70% সম্পদের মালিক হয়ে যেতেন হার্দিকের স্ত্রী। কিন্তু যে হার্দিকের পলিটিক্স রোহিত শর্মাকে ক্যাপ্টেন্সি থেকে নামিয়ে দেয়, সেটি এত সস্তা। কিন্তু এরপরই রোমাঞ্চকর এক তথ্য প্রকাশ পেয়েছে, যেখানে বলা হচ্ছে হার্দিকের সকল বড় বড় সম্পদ বা বাড়ি গাড়ি সবকিছু তার মায়ের নামে লেখা। অর্থাৎ তালাক হলে তিনি সম্পত্তি পাবেন না তার স্ত্রী নাতাশা। এটা দেখে গোল্ডিগার কিছু মেয়েদের শিক্ষা হবে, টাকার লোভে ভালোবাসবা আর তারপরে টাকা নিয়ে লাপাত্তা হয়ে যাবা, এত সোজা না। গোল্ডিগারা মনে রাখো, এই কঠিন সমাজে যে পর্যাপ্ত পরিমাণ অর্থ উপার্জন করতে পারে না, তাকে মুরগি বানানো এত সোজা না। আপনি কি প্রেম করেন? না। কেন? ওকে, আপনি কি প্রেম করেন? না ভাইয়া। কেন? আমার প্রেম করার ইচ্ছা, সব আমি বিয়ে করার ইচ্ছা। আমি আমার হাজবেন্ডের জন্য সব রেডি করতেছি। আর নিজেকে রেডি করতেছি। বাহ, ভাল লাগছে, জামাইয়ের জন্য নিজেকে প্রস্তুত করতেছে। এই মেয়ে আসলে হোয়াইট ম্যাটেরিয়াল। তবে আপুরা, তোমরাও নিজেকে প্রস্তুত রাখো জামাইয়ের জন্য। प्यारी समझ गई। চাচার মতো এমন চিপাই কেউ কখনো করছেন নাকি? তাহলে কমেন্টে জানাতে পারেন। আমি কিন্তু একবার করছিলাম ক্লাসে বৈশা, আমার এক দুষ্ট বন্ধু আমার ফাঁসাই দিছিল। गुड मॉर्निंग बेबी, जल्दी उठ जाओ, सुबह हो गई है, उठो ना। প্রতিদিন সকালে আমার এইভাবে ঘুম ভাঙে, চোখ বন্ধ করে আর স্বপ্ন দেখি কোনো এক সুন্দরী মেয়ে রাখতেছে, আর চোখ খুলে দেখি ফ্যান অফ। আসলে হাল্লায় কামড়া করলো কি, এই বছরই করা শিখে গেছে, বাকি জীবনটা তো এখনো পড়েই আছে। বাকি জীবনে কি করে আল্লাহ ভালো জানে। ইদানিং কাপল ভ্লগ নামে এক ধরনের ভ্লগ ভিডিও দেখা যাচ্ছে, যেখানে স্বামী স্ত্রীরা অশ্লীল রোমান্টিকতার চর্চা করছে, সবার সামনে নিজের গোপনীয়তাগুলোকে প্রকাশ করে দিচ্ছে। যে ভালোবাসাটা গোপন রাখা উচিত ছিল, যে সম্পর্কটা একমাত্র আল্লাহর জন্য হওয়া উচিত ছিল, সেই সম্পর্কটা হয়ে যাচ্ছে শুধুমাত্র সস্তা কিছু ভিউ পাওয়ার জন্য, কিছু সাবস্ক্রাইবার পাওয়ার জন্য এবং কিছু টাকার জন্য, যাকে আমরা আদর করে বলে থাকি বউকে নিরামে করে টাকা কামানো। আসলে বর্তমান সময় আপনি যদি কোটিপতি হতে চান না, তাহলে বেশি কিছু না, জাস্ট সুন্দরী একটা মেয়ে বিয়ে করেন, তারপরে বউ বিক্রি করা শুরু করেন, না মানে ব্লগিং ভিডিও শুরু করেন, তাহলে আপনি রাতারাতি কোটিপতি।
স্বামীর গোপনাঙ্গ কেটে পালিয়ে গেছেন টাঙ্গাইলের এক গৃহবধূ। 17 এপ্রিল ভোরে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের রাউতবাড়ি গ্রামে এমন মর্মান্তিক ঘটনা ঘটে। ভুক্তভোগীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠান। এইবার তো পোলাপাইন বিয়ে করতেও ভয় পাইবে, আর বিবাহিত ভাইয়েরা একটু সাবধানে থাকেন। একবার উল্টাপাল্টা কিছু হয়ে গেলে এই জীবনে বাইচে থাকার কোনো মানি নাই। আপনি একজন বাবা, আপনার দিকেও তাকিয়ে আছে আপনার সন্তান, কিছু একটা তাকে উপহার দিবেন অথবা আপনার পরিবার সবাইকে। এখন পর্যন্ত কি পরিকল্পনা করলেন, কি দিবেন তাদের? এই প্রশ্নটা বাবা করলেন, মানে আমার খারাপের কাছে প্রশ্ন। এখন করি আমরা পোলাপানকে 10 টাকা করে। সন্তানরা কি বলে বা পরিবার কি বলে? ইতিহাসের শ্রেষ্ঠ নায়ক বাবা। পৃথিবীতে পুরুষ খারাপ হতে পারে, কিন্তু কখনো কোনো বাবা খারাপ নয়। ভালোবাসা প্রত্যেকটা বাবার প্রতি। অবশ্য বর্তমান সময়ে দিনমজুরে প্রত্যেকটা বাবার অবস্থা সেম, যে যার মতো দেশটাকে লুটে খাচ্ছে, টাকার মান কমিয়ে আনতেছে। আর এই চাপ সামলাতে হচ্ছে সাধারণ মানুষকে, যেখানে কিচ্ছু বলার নেই, শুধুমাত্র দীর্ঘ নিঃশ্বাস আর চোখের পানি ছাড়া। আচ্ছা, দেখলাম হচ্ছে ভিডিওটা, লাস্ট যে ক্লিপসটা ছিল সত্যি প্যাথেটিক, এবং এটাই হয় যে যারা বড় উঁচুতলের মানুষ তারাই সমস্ত সুবিধা ভোগ করে, সমস্ত কিছু দেশটাকে লুটে ফুটে খায়, আর সাধারণ যারা নিম্নবিত্ত মানুষ তারা সমস্ত কিছু প্রবলেম ফেস করে। আমার মনে হয় সাংবাদিকদের যে এই প্রশ্নগুলো, এই প্রশ্নের বান, এগুলো একটু আমার মনে হয় সংযত হওয়া দরকার, একটু মানবিক হওয়া দরকার। এই ধরনের প্রশ্ন আমার মনে হয় হুটপাট কাউকে করা, তাকে তো দেখে বোঝা যাচ্ছে যে সে কি উত্তর দিতে পারে। এই প্রশ্নগুলো আমার খুব বোকা বোকা এবং অমানবিক লাগে। আর রইলো বাকি ক্লিপস গুলোর কথা, যথেষ্ট হাস্যকর হবে। হার্দিক পান্ডিয়া নাতাশার যে কেসটা, ওটা এটা সবাই বলছে এটা পাবলিসিটি স্টান্ট, এরকম কিছু না, তো ওই নিয়ে আমরা কোনো মন্তব্য করতে চাই না। আর হচ্ছে বাকি যে ক্লিপস গুলো যথেষ্ট হাস্যকর, তবে ওই কিছু ক্লিপস আমরা এই সত্যি কথা বলতে বুঝতে পারিনি, মাথার উপর দিয়ে গেছে। আর কিছু কিছু এত ফাস্ট আমরা একবারই দেখছি, ইনস্ট্যান্ট দেখছি, তো কিছু কিছু কথা আমরা ধরতে পারিনি, যেগুলো আর কি বলে গেছে আমরা বুঝতে পারি। এক্স্যাক্টলি। তারপরে এই পুরুষের যৌনাঙ্গ, ওটা তো খুবই প্যাথেটিক, ওটা তো সিরিয়াসলি। তারপরে বৃষ্টির মধ্যে প্রেম করা, রমনা পার্ক না কোথাও একটা। তারপর হচ্ছে সাইক্লোনের সময় সবাই সমুদ্রে চলে গেছে, এগুলো বেশ হাস্যকর ছিল। না, আর একটা ছিল রিপোর্টিংটা, ছাতা আর রিপোর্টারের ওই ব্যাপারটা, ওটাও হাস্যকর ছিল। না এখন সাংবাদিকতাটাও না কোথাও গিয়ে সেই একটা ভিডিও বানানোর মতো হয়ে গেছে। সাংবাদিকতা যে একটা রুমে বসে বা ইনস্ট্যান্ট তুমি যে জায়গায় হচ্ছে সেই জায়গাতে গিয়েও করতে পারো, যে এত বেশি রং এবং সেই কালার মিশিয়ে সাংবাদিক করা হচ্ছে, যেটাকে অনেক সময় সেই পরিবেশন করা বা ভিউ কামানোর জন্য বা দর্শকের কাছে মনোরঞ্জনের জন্য এমন একটা সাংবাদিকতা চলে এসেছে, যেটাকে আই থিঙ্ক ইয়োদো সাংবাদিকতাও বলে। তো সেই জিনিসটা কোথাও কি ভালো লাগে না, তো এটা যেন একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেছে। সবই এখন ওই ভিউজ এর চক্কর হয়ে গেছে। তো যাই হোক, দেখলাম ভিডিওটা, আপনারা জানাবেন আপনাদের কেমন লাগলো, কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফ্যাসিলিটিস দেওয়া থাকে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের যে ফেসবুক ইনস্টাগ্রাম পেজ রয়েছে সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। নাম হচ্ছে বং ভিউজ। আর আমাদের বং ভিউজের যে ফেসবুক গ্রুপটা রয়েছে সেখানে আপনারা জয়েন করে আপনারা আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারেন, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের যদি আপনারা পার্সোনালি পছন্দ করে থাকেন আমাকে শিলাদি তবে সুরিতা হিসেবে, তাহলে আমাদের পার্সোনাল ফেসবুক ইনস্টাগ্রামেও আপনারা ফলো করতে পারেন, তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজ এ পর্যন্তই, টাটা।